শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ব্রতকথা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণু প্রিয়ং দেবীং দরিদ্র দুঃখনাশিনীং ক্ষীরোদশং ভাবদেবীং বিষ্ণুর্বক্ষ বিলাসিনীং। ব্রতকথা। দোল পূর্ণিমার নিশি নির্মল গগন, মৃদু মন্দ বহিতেছে মলয় প্রবণ। লক্ষ্মী সহ একাশনে বসি নারায়ণ, হেন বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে দেবর্ষি নারদ, প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণ অদ্যহেতা মাতা জিজ্ঞাসিলা, নত শিরে মুনিবর তবে নিবেদিলা। বল মাতো এ কেমন মহিমা তোমার, চঞ্চলা চপলা সদা ভ্রমদারে দ্বার। মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী দিবানিশি ভুগিছে দুর্গতি। অন্নাভাবে জীর্ণজীব শক্তিহীন দেহ, অন্যেরও কারণে করে আত্মাহুতি কেহ। অন্যেরও কারণে নিজ পুত্রকন্যাগণে, পরিত্যাগ করি যায় কত শতজনে। কহ দেবী কহ কহ কি পাপেরও ফলে, দুর্ভিক্ষ অনলে সদা মর্তবাসী জলে। বিষাদিতা হয়ে মাতা অতি দুঃখ মনে, মৃদুস্বরে নারদেরে বলেন তখনে। মানবের সুখ দুঃখ অথবা পতন, দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ। চঞ্চলা আমার নাম জগত জুড়িয়া, কি কারণে তাহা বলি শোনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ, আর্যভাব জাতি ধর্ম করিতেছে শেষ। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। যত অনাচার আনি ভরিল সংসার, অসুচি স্থানে থাকা দুষ্কর আমার। গৃহধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন, কুরুচি কুশিক্ষা সব করিছে অর্জন। অনার্য ভাবেতে ভোর সাজে নারী প্রায়, বসনভূষণে মন সদা তাহা চায়। পরনিন্দা পরচর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেই সব ভাসে। পুরুষের পরিহাসে উল্লাসিতা অতি, পাপপূর্ণ সদা মন নষ্ট পথে মতি। দিবাভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকার, আলস্য কলহে পটু অনার্য আচার। তর্ক পেলে পায়ে ঠেলে হিত উপদেশ, ধরা করে সরা জ্ঞান বাচালেরও শেষ। প্রদীপনা দেয় তারা প্রতি সন্ধ্যাকালে, উল্লাসে বিলাসে মত্ত প্রসাধনী গালে। সূর্যোদয় হলে দেওয়া গোবরেরও ছড়া, বাসি মুখে থাকে নিজ বাসি বস্ত্র পরা। উচ্চ হাসি উচ্চ রব যথেচ্ছ গমন, সন্ধ্যাকালে নিদ্রা আর নিশি জাগরণ। মতিগতি ভিন্ন অতি অতিথি দেখিলে, থাকুক সেবার কাজ ক্রোধে উঠে জলে। গুরুজন হিতবাক্য রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কত তাহাদেরও প্রতি। উলুধ্বনি দিতে হলে মাথায় পড়ে বাজ, হাস্যঠাট্টা করি বলে অসভ্যেরও কাজ। স্বামীর আত্মীয়গণে করে পর জ্ঞান, গোপনে কুযুক্তি দেয় পৃথক কারণ। নিজ স্বার্থ সিদ্ধি হেতু শুধু হাসি মুখে প্রফুল্ল রাখিতে চেষ্টা করেন স্বামীকে। পরিহাস পাত্র হয় অক্ষম যখন, তাচ্ছিল্য কর এ বাক্য না করে শ্রবণ। মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন মতিচ্ছন্ন অতি, আত্মস্বার্থে সদামত্ত যত কুলবতী। রসনার তৃপ্তি হেতু অভক্ষ ভক্ষণ, ফল তার নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এইরূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকে কি প্রকার এই সব অনাচার। দেখি ঘরে ঘরে তাই তো চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে। গুচিলে সব দোষ হলে সদাচারী, ভক্তিডোরে বাধা রব দিবা বিভাবরী। ভক্তজন বাধা আমি ভক্তি না থাকিলে, কোনো ফল নাহি হয় শুধু ফুলে জলে। ভক্তি পরমা শক্তি বাধিতে আমায়, ভক্তিহীনের পূজাব্রত সকলই বৃথায়। এত সব কহিলেন দেবী মুনি বরে, পুনরায় জিজ্ঞাসেন মুনি করজোরে। কি হলে প্রসন্ন তুমি হও নরপ্রতি, কৃপা করি কৃপাময়ী বলতা সম্প্রতি। পারে কি লোভিতে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্য শুনি কহেন কমলা, কি করিলে প্রতি গৃহে থাকিব অচলা। সংক্ষেপে জানাই তোমা সেই বিবরণ, লক্ষ্মীযুক্ত হবে নারী করিয়া আচরণ। শুদ্ধ বস্ত্র পরিধান সিঁদুর কপালে, গোবরেরও ছড়া দেয় প্রতি উষাকালে। স্বামীর চরণ নিতে সেবে যেই নারী, যথার্থ বচন কহে পরিহাস ছাড়ি। শ্বশুর শাশুড়ি আদি যত গুরুজনে, সেবা করে যত্ন বাক্যে পালেন যতনে। প্রতিব্রতা রমণীর এই সুলক্ষণ, সলজ্জ সতত কহে সংক্ষিপ্ত বচন। প্রতি গুরুবারে যেবা লক্ষ্মীব্রত করে, তার গৃহ নাহি ছাড়ি তিলেকেরও তরে। ধনপুত্রে বাড়ে ইথে নাহি কো অন্যথা, শাস্ত্রেরও বচন মুনি জানিও সর্বদা। যার গৃহে হয় নিত্য অতিথি পূজন, নারী পরিচর্যা করে করিয়া যতন। যেথানায় হিংসা দেশ ক্রোধ অহংকার, তথায় বসতি হয় সতত আমার। শুদ্ধাচারে না থাকিলে হয় বিপরীত, অলক্ষ্যে ঢুকিয়া করে সতত অহিত। শুনো হে নারদ আমি বলি যে তোমায়, সতী নারী যেই জন সেই মোরে পায়। মধুর বচনে তুষি মাতা অতপর, নারদ মুনিকে দিলা বিদায়। তারপর নরলোকের লক্ষ্মী ছাড়া দুঃখে জড় সর, প্রতিকারের চেষ্টাটা করিব সত্তর। এতিক চিন্তিয়া দেবী নারায়ণ প্রতি, কহিলেন প্রাণনাথ মানবের দুর্গতি। কেমনে ঘুচাবো আমি দাও উপদেশ, শুনিয়ার আমার বাণী কহে ঋষিকেশ। উতলা কি হেতু শুনো বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার।
গুরুবারে সন্ধ্যাকালে মিলিবামাগণে পূজিয়া শুনিবে কথা, আনন্দিত মনে ঘুচিবে দুর্গতি তাহে। তোমারও কৃপায় অতুল সম্পদ হবে বলিনু তোমায়, শ্রীহরি বচনে দেবী আনন্দিত চিত্তে চলিলেন নরলোকে পূজা প্রচারিতে। বিদর্ভনগরে আসি হল উপস্থিত, দেখিয়া শুনিয়া দেশ হইল বিস্মিত। সে দেশের রাজা হন নামে শ্রী সুমন্ত, রূপবান গুণবান ঐশ্বর্য অনন্ত, দেবদ্বিজে ভক্তি সদা শস্য স্বাস্থ্য ধন, অগণিত শোভে যদা কুবেরের ভবন। সাত পুত্র নিপ্রতি সবে যুব জানি, রূপে গুণে সমযোগ্য নামিলে অবনী। এক অন্নে সাত পুত্র রাখিয়া রাজন, সসম্মানে লোকান্তরে করিল গমন। রাজপুত্র বধূদের কুবুদ্ধি ঘটিল, পরস্পর হিংসানলে জ্বলিতে লাগিল। কুমতি চাপিল ঘাড়ে করিয়া যুক্তি, কুমন্ত্র প্রতির কানে ঢালিল যুবতী। সাত ভাই সাতহারি হইল তখন, অলক্ষীর সহচর দিল দর্শন। অনাচারে লক্ষ্মীদেবী ছাড়িল সংসার, সোনারে সংসার ক্রমে হলো ছাড়খাড়। বৃদ্ধারানী করে হায় সহায়তা দুঃখে ভাসে, তিষ্ঠিতে পারে না আর বধূদের রোষে। অপমানে জ্ঞানহীনা হয়ে বৃদ্ধারানী নিবিড় কাননে গেল ত্যাজিতে পরাণিয়ে। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তিহীনা করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাঝে উপস্থিত হইলা আপনি। সদয় হইয়া দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি হেতু এসেছ বৃদ্ধা এ ঘোর কান্তারে? কার কন্যা হও তুমি, কাহারও গৃহিণী? কি হেতু মলিন মুখ কহ তাহা শুনি। মম সাধ্য হলে কষ্ট ঘুচাবো নিশ্চয়, শুনে হরষিতা বৃদ্ধা জোর হাতে কয়, বিদর্ভনগরের রাজা শ্রী সুমন্ত নাম, তাহার রমণী আমি বিধিয়ে বেবাম। গুণবান সাতপুত্র রাখি নরপতি, বৃদ্ধকালে করিলেন লোকান্তরে গতি। যতদিন ছিল রাজা গৃহে সদা মোর, লক্ষ্মী অধিষ্ঠিতা ছিল ঐশ্বর্য প্রচুর। প্রতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। সাত পুত্র সাতহারি হয়েছে এখন, সদা এ বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে পারি না আর তাদেরও যাতনা, ত্যাজিব জীবন আজি করেছি কল্পনা। লক্ষ্মী বলে, বৃদ্ধা শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে সুখ শান্তি পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলিবামাগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জলপূর্ণ ঘর দেবে সিঁদুরেরও ফোঁটা, আমেরও পল্লব দিবে শিরে এক গোটা। আসন সাজায় তাতে দিবে গুয়া পান, সিঁদুরও গুলাইয়ে দিবে ব্রতেরও বিধান। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে। একান্তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, একচিত্তে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলুধ্বনি প্রণামও করিবে, তারপর এওগণ সিঁদুর লইবে। যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ চিত্ত লক্ষ্মী দেবীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ অন্য সব কাজ রাখি ব্রতে দেয় মন, সেই গৃহে পাতা থাকি হইয়া অচলা। ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা, গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত। উপবাসে যেই নারী করে এই ব্রত, সকল অভিষ্ট তার হইবে পূরণ। পতিপুত্র সহ সুখে রবে সর্বক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি প্রতি ঘরে ঘরে। রাখিবে তাণ্ডুল তাহে এক মুষ্টি করে, সঞ্চয়ের পন্থা ইহা জানিবে সকলে। অসময়ে উপকার পাবে এর ফলে, অলসতা ছাড়ি সুতা কাটো বামাগণ। অন্নবস্ত্র কষ্ট যাবে মাহাত্ম বচন। আমি লক্ষ্মী ইহা বলি নিজ মূর্তি ধরি, দর্শন দিলা দেবী স্বয়ং কৃপা করি। দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিল সতী করি হাত জোর। ধরা মাঝে মম ব্রত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। মম বরে সপ্তবধূ হবে বশীভূত, শান্তিময় হবে সংসার পূর্বেরই মতো। বরদান করি দেবী হলো অন্তর্ধান, হরিষে বিষাদে বৃদ্ধা গেল নিজধাম। গৃহেতে আসিয়া সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সতী বলিল সবারে, সবিশেষ কথা দেবী কহিল তাহারে। বধূগণ মিলি সবে করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব ঘুচিল তরিত। কমলা করিল তথা পুনঃ আগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। এইরূপে লক্ষ্মীব্রত করে প্রতি ঘরে ক্রমে ক্রমে প্রচারিত হলো বিদর্ভনগরে। দৈবযোগে একদিন ব্রত কথা শুনি উপনীত হইল আসি জৈনকা রমণী। পতিতার রুগ্ন অতি অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে। ব্রতের মানুষ করি মনেতে বাসনা, নিরোগপতিকে করিল প্রার্থনা। ঘরে যে এওলয়ে করে লক্ষ্মী ব্রত, ভক্তিভরে করে সতী পূজা বিধি মতো। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ সম্পদ প্রচুর। যথাকালে শুভলগ্নে জন্মিল তনয়, সোনার সংসার তার সুখেরও আলয়। সব অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। বিদর্ভনগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত নারীগণে ব্রত আচরণে, শ্রীনগরবাসী এক বণিক তনয় উপনীত হলো আসি ব্রতেরও সময়। অতুল সম্পদ তার ভাই 5 জন, একে অন্য অনুগত সদা সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুরত নয়, বলে কি ব্রত এতে কি বা ফল হয়। সদাগরের বাক্য শুনি কহে ব্রতিগণ, করি মোরা লক্ষ্মী ব্রত দুর্ভাগ্যমোচন। ভক্তিযুক্ত মনে যে বা এই ব্রত করে, অতুল সম্পদ হয় লক্ষ্মী দেবী বরে। এত শুনি সদাগর অহংকারে বলে, অলসমে এর দল সংসার মজালে। ধনজল সুখভোগ যা কিছু ভাবে, সকলই শ্রমলভ্য পুজিলে কি হবে। বসিয়া থাকিলে যদি লক্ষ্মী দেয় ধন, বুঝিব তখন এই ব্রতটি কেমন। গর্বিত বচন দেবী শুনিয়া তাহার, ছাড়ি গেলা লক্ষ্মী দেবী শুনত পরে তার। মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য ভরি তরি বাণিজ্যেতে গেলা। পড়িয়া লক্ষ্মীর কোপে সহধনজন, সপ্ততরী সিন্ধু মাঝে হলো নিমগ্ন। গৃহদাহে সর্বনাশ ঘটিল তাহার, দিনান্তে জুটে না অন্ন সদা হাহাকার। ভাইয়ে ভাইয়ে হলো ভেদ, ভিন্ন হলো অন্ন, সোনার সংসার এবে সকলে বিপন্ন। জঠর যাতনা সবে সহিতে না পারি, ভিক্ষা হেতু 5 ভাই হলো দেশান্তর। বিবিধ বিপদে পড়ি সাধুর নন্দন, কান্দিয়া কান্দিয়া করে নগর ভ্রমণ।
কি দোষে আমারে বিধি নিষ্ঠুর এমন, অধম মানব আমি অতি অভাজন। কৃপাময়ী লক্ষ্মীদেবী সকলই বুঝিল, সাধুর দুর্গতি দেখি দয়া উপজিল। নানা দেশে ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইল বিদর্ভনগরে। দেখে তথা ব্রত করে সেই ব্রতিগণ, স্মরণ পড়িল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপদে, অহংকারী বলে লক্ষ্মী না রাখিল পদে। যুক্ত করে ভক্তিভাবে হয়ে এক মন, স্তব স্তুতি করে অতি সাধুর নন্দন। অধমের যতেক দোষ ক্ষমা করো মাতো, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো ভগবতী ওগ ক্ষমাশীলে, সত্যরূপা তুমি হও এ মহিমণ্ডলে। পরমা প্রকৃতি তুমি জ্ঞানহীন মানব, অপার মহিমারাশি কি বুঝিব তব। প্রতিব্রতা রমণীর তুমি মা উপমা, ব্রহ্মা আদি দেবগণে দিতে নারে সীমা। দেব নর সকলের বিভব রূপিণী, জগত ঈশ্বরী তুমি ঐশ্বর্যদায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, তব অংশ রূপা হয় যত ভবে ভবে যত নারী। ত্রিদশ ঈশ্বরী তুমি ত্রিদশ মণ্ডলে, লক্ষ্মীরূপে অধিষ্ঠিতা তুমি ভূমণ্ডলে। ক্ষীরোদ সাগরে তুমি সাগর নন্দিনী, গোলকধামেতে তুমি মাধব মোহিনী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সত্যস্বরূপিণী তুমি বেদ প্রসবিনী। পদ্মাবতী নামে তুমি ব্যক্তপদ্ম বনে, কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে। তুমি মা সুশীলা সতী কেতকী কাননে, তুমি কদম্বমালা কদম্বের বনে। রাজলক্ষ্মী রূপে তুমি থাকো রাজপুরে, গৃহলক্ষ্মী ঘরে ঘরে ব্যাপ্ত চরাচরে। দরিদ্রকে দিতে পারো তুমি রাজপদ, তোমার শ্রীপদ ভবে অভয় সম্পদ। দয়াময়ী ক্ষমাময়ী অধমতারিণী, অপরাধ ক্ষমমাগো তরাও জননী। অন্নদে বরদে মাতো বিপদ হারিণী, দয়া করো দয়াময়ী ওই নারায়ণী। এই রূপে স্তুতি করি ভক্তিযুক্ত মনে, এক মনে সদাগর ব্রত কথা শুনে। ব্রত সমাপন শেষে করিয়া প্রণাম, মানুষ করিল ব্রতের আসি নিজ ধাম। কহে সাধু ব্রত বধূগণে লক্ষ্মীব্রত সারো, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। শ্বশুরেরও বাক্য শুনি হৃষ্টাবধূগণ, ভক্তিযুক্ত মনে করে ব্রত আচরণ। ভক্তের অধীন দেবী হইয়া সদয়, সাধুর দুর্গতিরাশি করিলেন ক্ষয়। দেবীর কৃপায় বহু সম্পদ লভিল, দারিদ্রতা দূর হলো বিপদ খণ্ডিল। ভাসিয়া উঠিল সপ্ততরী সহ ধন, বিস্ময়ে উল্লাসে পূর্ণ সকলের মন। প্রত্যক্ষে লক্ষ্মীর বাক্য দেখিয়া নয়নে, ভক্তি ভরে ভাবে সবে সদা সর্বক্ষণে। হিংসাদেশ পরিহরি ভ্রাতাবধূগণ, সকলে মিলিয়াছিল পূর্বেতে যেমন। শান্তিপূর্ণ নিকেতন হইল সাধুর, দয়া ধর্মের রত সবে ঐশ্বর্য প্রচুর। শাস্ত্রের বচনে এই লক্ষ্মীর চরিত্র, পড়িলে শুনিলে হবে পরম পবিত্র। নিষ্ঠার সহিত যদি গ্রন্থ যদি ঘরে রাখে, লক্ষ্মীসহ নারায়ণ সেই গৃহে থাকে। লক্ষ্মীব্রত চিরমণি করে এক মনে, দিনে দিনে ভারে তার ধন পুত্রজনে। সর্বদা শান্তিতে থাকে দূরে যায় তাপ, লক্ষ্মীব্রত করিলে না থাকে দেহে পাপ। পতিপুত্র হিতৈষিনী সতী যে রমণী, স্বপ্নাদেশে করে ব্রত সর্বার্থদায়িনী। সতীর সাধনা ধন এই লক্ষ্মীব্রত, কালে কালে প্রতি গৃহে হলো প্রবর্তিত। অতএব মতি রাখি লক্ষ্মী দেবীর পদে, বিধিমতো করো ব্রত তরিবে বিপদে। সতীর নিমিত্ত ব্রত সদা তার জয়, অসতীর ধর্মকর্ম বিফল নিশ্চয়। অসতীর কর্মদোষে যায় রসাতল, সতীর সতীত্বে ধর্মে সর্বত্র মঙ্গল। সতীসাধ্যী প্রতিব্রত যত ব্রতিগণ, প্রণাম করহ ব্রত কথা হলো সমাপন। নমস্তে করুণাময়ী দুঃখনাশিনী, অগতির গতি হও তুমি নারায়ণী। ক্ষীরোদ সম্ভবা দেবী বিশ্ববিমোহিনী, বিশ্বমাতা কৃপাময়ী জগত জননী। সভক্ত বৎসলা তুমি সত্যস্বরূপিণী, পদ্মাসনা হরিপ্রিয়া ভূতাপহারিণী। চঞ্চলা কমলা তুমি ত্রিলোকপালিনী, প্রণমামি দয়াময়ী মাধব মোহিনী। ভিক্ষামাগী পথযোগী কাতর অন্তরে, লক্ষ্মীনারায়ণ যেন বাঞ্ছা পূর্ণ করে।